সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা। আমরা এই জেফ্রে এপস্টেইন ফাইলস নিয়ে আলোচনা করেছি। অসংখ্য নাম উঠেছে, সমস্ত সব প্রবাদ প্রতিম মানুষদের, সব ধনী লোকেদের, রিচ অ্যান্ড ফেমাস। তো দুটো ব্যক্তিত্ব, দুটো নামকে নিয়ে আমরা একটু আলোচনা করছি। গত ভিডিওতে আমরা দীপক চোপড়াকে নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা বিল গেটসকে নিয়ে একটু আলোচনা করব এবং দেখব আমরা যে এই দুজন ব্যক্তিত্বর জন্মছকে কী সিমিলারিটি আছে, কী সাদৃশ্য আছে এই ঘটনাকে কেন্দ্র করে। তো বিল গেটসের ক্ষেত্রেও কিন্তু পরিস্থিতিটা অনেকটা সমান। তিনিও দীপক চোপড়ার মতো একটা ক্ষমা চেয়েছেন, একটা অ্যাপোলোজাইজ করেছেন, বলেছেন যে আমি অনুতপ্ত, আই রিগ্রেট আমার এই আচরণ। কিন্তু বিষয়টা হচ্ছে যে সময় এই সমস্ত মানুষেরা এই জেফ্রি অ্যাপস্টাইনের সঙ্গ করেছেন, সেই সময় কিন্তু ওনাদের পরিষ্কার জানা ছিল, সারা পৃথিবী জানতো 2008 সালে জেফ্রি অ্যাপস্টাইনকে বুক করা হয় সেক্সুয়াল অফেন্ডার হিসেবে। হি ওয়াজ কনভিক্টেড। এবং 2012 থেকে যে এনাদের সঙ্গে সঙ্গ করা, তখন কিন্তু পরিষ্কার জানতেন, কোনো লুকোচুরির ব্যাপার ছিল না, কোনো তথ্য কিন্তু অজানা ছিল না। সুতরাং রিগ্রেট করার বা এই অ্যাপোলজি, এই ক্ষমার কিন্তু কোনো মূল্য নেই, কারণ এটা সজ্ঞানে এই সঙ্গটা করা হয়েছে। এটা ফুল অ্যাওয়ারনেস অ্যান্ড কনসিয়াসনেসে কিন্তু এটা করা হয়েছে। বিল গেটসের জন্মছকে আমরা ওই টাইমিংটা নিয়ে একটু আমার আছে, সন্দেহ আছে, সেই জন্য আমি লগ্নটাকে ধরছি না, যদিও বেশিরভাগ জায়গায় মিথুন লগ্ন ধরা হয়েছে, অনেক সময় কর্কট লগ্নও আসে। তো ওনার যে গ্রহ সন্নিবেশ আছে সেটাকে ধরেই আমরা চলি। ওনার কেতু অবস্থান করে আছে নিচস্থ হয়ে বৃষ রাশিতে, বুধ এবং মঙ্গল আছে কন্যা রাশিতে। বুধ এখানে সক্ষেত্রস্থ, তুঙ্গস্থ। তুলা রাশিতে সক্ষেত্রস্থ শুক্র, রবি এবং শনি। রাহু অবস্থান করে আছে বৃশ্চিক রাশিতে এবং চন্দ্র অবস্থান করে আছে মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। দানে দানে में लिखा है खाने वाले का नाम। What goes around comes around। এই যে শনির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ 20 জানুয়ারি, তারপরে 30 জানুয়ারি এপস্টেইন ফাইলস ইউএস ডিপার্টমেন্ট অফ জাস্টিস থেকে রিলিজ হয়। এখন যে কর্ম আমরা করব তার ফল পেতে হবে। এবার অনেকেই বলবেন যে কত মানুষ তো কত অপরাধ করে, কত হিংস্র কাজ করে পার পেয়ে যাচ্ছেন। এখন পার কোনো দিনই পাবেন না। একটা বীজ বপন করেছেন, সেটা অঙ্কুরিত হতে সময় নেবে, তার সময়, তার টাইমলাইন অনুযায়ী রেজাল্ট পাবেন। হয়তো আমি আমার জীবদ্দশায় আমার চরম শত্রুর পতন দেখতে পেলাম না, তো তার মানে এই নয় যে চরম শত্রুর পতন হবে না। সে যদি পতনের লাভ দিয়ে থাকে, তাকে পতন অনুভব জীবনে ভোগ করতেই হবে। এই কার্মিক প্রিন্সিপালটা কোথাও ভুল নেই। আমি আমার জীবদ্দশায়, আপনি আপনার জীবদ্দশায় হয়তো সেটা দেখতে পেলেন না, কিন্তু শনি 7.5-তে, ঢাইয়াতে একটা রেজাল্ট আপনাকে দেবেই। এবার এইরকম বিল গেটস ইত্যাদি এই রেঞ্জের মানুষদের এতটাই একটা হাইট হয়ে যায় জীবনে, এত পাওয়ার, কানেকশান, অর্থ, নাম, যশ, যে তাদের খুব সহজে একটা, তাদের যে ডিস্টারবেন্সটা, সেটা আমাদের ডিস্টারবেন্সের চেয়ে অনেক কম হয়। আমাদের যে সাফারিংটা হয় সেই সাফারিংয়ের চেয়ে অনেক কম, কারণ তাদের কাছে পাওয়ার, ওয়েলথ,
অনেক বেশি আছে, তারা সব কিছুকে ডিল করতে পারেন। কিন্তু গ্রহরাজ শনি তার ঢাইয়ার সময়, তার 7.5 সময় এবং রাশি নক্ষত্রের উপর দিয়ে যখন তিনি যাবেন, তখন তার যে উপস্থিতি সেটা তিনি কিন্তু বোধ করাবেনই করাবেন। এই চন্দ্রের দশায় 2008 থেকে 2018 এই 10 বছরের দশায় কিন্তু এই কেলেঙ্কারিটা হয়েছে। এবার এই যে চন্দ্র মঙ্গল মুখোমুখি বসে আছে, চন্দ্র বুধ মুখোমুখি বসে আছে, বিশেষ করে এই চন্দ্র বুধ, এই চন্দ্র বুধ মানুষকে তুখর বুদ্ধি প্রদান করে, তারা অত্যন্ত বুদ্ধিমান হন এবং সেই বুদ্ধি তার সাফল্যের কারণও হয়, আবার তার পতনের কারণও হয়। খুব চালাক তৈরি করে মানুষকে। তাই চালাকিটা কিন্তু মানুষের অতি চালাকের গলায় দড়ি। বর্তমানে রাহুর দশা শুরু হয়েছে 2025 মার্চ থেকে বিল গেটসের, এবং রাহুর দশায়, রাহুর অন্তর্দশায় শনির প্রত্যান্তর চলছে 26 ডিসেম্বর 2025 থেকে 31 মে 2026, অর্থাৎ 7.5 মধ্যে রাশি নক্ষত্রের উপর শনি এবং সেহানো অবস্থায় শনিরই প্রত্যান্তর দশা। সুতরাং যাবে কোথায়? রামচিমটি শামচিমটি তো শনির খেতেই হবে। এবং তার মধ্যে সূক্ষ্ম দশা হচ্ছে বুধের 20 জানুয়ারি 2026 থেকে 11 ফেব্রুয়ারি 2026, অর্থাৎ সেই বুধ, যেই বুধকে আমরা জেনেছি যে সে ট্রিকস্টার, মার্কিউরি হ্যাঁ ফাঁসায়েগা। আমি আপনাদের বলেছি, একজন প্রবীণ অভিজ্ঞ অবাঙালি জ্যোতিষী আমাকে বলেছিলেন একবার, মার্কিউরি হ্যাঁ ফাঁসায়েগা। দীপক চোপড়ারও বুধের দশা, বিল গেটসেরও বুধের সূক্ষ্ম দশা। দীপক চোপড়ার রাহুর প্রত্যান্তর, বিল গেটসের রাহুর মেন দশা। তার উপর বিল গেটসের 7.5 রাশি নক্ষত্রের উপর শনি। এবং এই যে বুধ চন্দ্র মঙ্গল মুখোমুখি, এটা একটা খুব পাওয়ার অ্যাক্সিস। সেই পাওয়ার অ্যাক্সিসেই কিন্তু তিনি বিল গেটস হয়েছেন। কিন্তু এই বুধ মানুষকে যে বুদ্ধিটা প্রদান করে, সেই বুদ্ধির কারণে মানুষের কুবুদ্ধিও হয়, দুর্বুদ্ধিও হয়। সবসময় যে সেটা সুবুদ্ধি হচ্ছে তা কিন্তু নয়। তার ডোমেনে, তার টেকনোলজির জায়গায় তিনি বিশাল জায়গা তৈরি করেছেন, সেটা পজিটিভ মার্কিউরি। শুক্র সক্ষেত্রস্থ, পঞ্চমপতি, সুতরাং বিশেষ মেধা সম্পন্ন। কিন্তু এই যে নিচস্থ রাহুকেতু, দীপক চোপড়ারও কিন্তু একই অ্যাক্সিস। দীপক চোপড়ার বৃষে রাহু, বিল গেটসের বৃষে কেতু, উল্টো অ্যাক্সিস। তো এই বিল গেটসেরও যে বক্তব্য যে আমি এখন অনুতপ্ত, আই রিগ্রেটের প্রশ্ন আসছে কোথায়? যিনি এত বড় একজন মানুষ, তিনি জেফ্রি এপস্টেনের সঙ্গে সঙ্গ করবেন কেন? তিনি তো অনেক
চ্যারিটি করেছেন। তা যে সেক্স অফেন্ডার, যৌন অপরাধী, তার কাছে তার টাকাটা নেবে কেন? তার টাকা নিয়ে তিনি চ্যারিটি করতে যাবেন কেন? এমন তো না যে তিনি নিজের অর্থ দিয়ে চ্যারিটি করতে পারেননি। তো এই সমস্ত কথাগুলোর, যুক্তিগুলোর কোনো দাম নেই। এই সময় আমরা বিশেষভাবে এই সমস্ত কেলেঙ্কারিগুলো দেখছি এবং আগামী দিনে আমরা আরও দেখব। পরিস্থিতি আরও ঘোরালো হতে পারে, হওয়ার দিকেই যাচ্ছে, আরও জটিল। সামনে সূর্যগ্রহণ, তারপরে কিন্তু পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আছে, যেটা ভারতবর্ষে দৃশ্যমান, কলকাতায় দৃশ্যমান, এশিয়া, আমেরিকা এইসব জায়গায় কিন্তু দৃশ্যমান, এবং সেটা ভীষণ পাওয়ারফুল হতে চলেছে 3 মার্চ। এবং সেই সঙ্গে অঙ্গারক যোগ 23 ফেব্রুয়ারি থেকে। সুতরাং একটা বিশেষ উত্তপ্ত, উন্মত্ত একটা পরিবেশ আমরা কিন্তু সারা বিশ্বে আশা করতে পারি। এবং এই রকম পরিবেশ তৈরি হলে আমরা সেই পরিবেশের মধ্যে যে সমস্ত মানুষরা সংযুক্ত থাকবেন, তাদের জন্ম তারিখটা যদি আমাদের কাছে এসে পৌঁছায়, আমরা অবশ্যই তার জন্মছকে কী গ্রহ সন্নিবেশ সেই নিয়ে আমরা আলোচনা করব। তবে এই গ্রহদের পরিস্থিতি কিন্তু খুব ক্লিয়ারলি একটা ইন্ডিকেশন দিচ্ছে আমাদের। এবং আমাদের আবারও বলবো যে ভণ্ড, হিপোক্রিটিক্যাল, ডেলিউডেড যে সমস্ত মাস্টার্স, টিচার্স, হিরোজ অ্যান্ড লিডার্স আছে, তাদের হিরো ওয়ার্শিপ করাটা কিন্তু আমাদের বন্ধ করা দরকার। সেদিকে আমাদের কিন্তু একটু চোখ কান খুলেই মানুষকে দেখতে হবে, বুঝতে হবে এবং অনুসরণ করতে হবে। সর্বম শুভময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।